2024 সালের ক্রিকেট বাংলাদেশের কিছু স্মরণীয় অর্জন রয়েছে, যেগুলো দেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। বছরটা শুরু হয়েছিল কিছুটা বিপর্যস্ত, ঘরের মাঠে শ্রীলঙ্কাকে টি-20 সিরিজে হার দিয়ে। কিন্তু বছরের শেষটা এসে বাংলাদেশ পুরোপুরি ঘুরে দাঁড়ায়। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই টি-20তে ধবল ধোলাই করেছে বাংলাদেশ। 2024 সালের 43টি আন্তর্জাতিক ম্যাচ খেলে 18টি জিতেছে বাংলাদেশ, 25টি পরাজিত হয়েছে। যদিও পরিসংখ্যান একটু নিরাশজনক মনে হতে পারে, তবে ব্যক্তিগত পারফরমেন্স বাংলাদেশ ক্রিকেটাররা অনেক সাফল্য অর্জন করেছে। বিশেষত ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই উন্নত করেছে, যা ভবিষ্যতের জন্য আশা জাগায়। মেহেদী হাসান মিরাজ ছিলেন 2024 সালে অন্যতম সেরা পারফরমেন্স প্রদর্শনকারী। বছরের শুরুতে তিনি টেস্ট অলরাউন্ডার হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এ ছিলেন না, কিন্তু শেষ দিকে এসে মিরাজ এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। পাকিস্তান সফরে তিনি অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। 2 ম্যাচে 2বার ব্যাটিংয়ে 70-এর বেশি রানের ইনিংস খেলে এবং বল হাতে 10 উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। মিরাজের টেস্টে 614 রান করেছেন এবং বোলিংয়ে নিয়েছেন 31 উইকেট, যা তার অলরাউন্ডার ক্ষমতাকে আরও উজ্জ্বল করেছে। বাংলাদেশের পেস বোলার হাসান মাহমুদ এবছর অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। তিনি 30 উইকেট নিয়ে বাংলাদেশের পেস বোলিংয়ে নতুন রেকর্ড গড়েছেন। যদিও তিনি মিরাজের পরেই রয়েছেন, তবে হাসানের কৃতিত্ব অস্বীকার করার মতো নয়। এই বছর তিনি বাংলাদেশের পেস বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্যাটিংয়ে মমিনুল হক ছিলেন অন্যতম সেরা পারফর্মার। 2024 সালের 3টি সেঞ্চুরি করেছেন তিনি, যার মধ্যে একটি ছিল পাকিস্তানের বিপক্ষে। মমিনুল হকের ধারাবাহিক পারফরমেন্স বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করেছে এবং দেশের হয়ে বড় ইনিংসও খেলেছেন তিনি। 2024 সালের টি-20তে রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল বোলার। তিনি এক পঞ্জিকা বর্ষে 35টি উইকেট নিয়ে নতুন রেকর্ড করেছেন, যা বাংলাদেশের কোনো বোলারের জন্য সর্বোচ্চ উইকেট শিকার। তার অসাধারণ পারফরমেন্স 2024 সালের টি-20 ক্রিকেটে বাংলাদেশের বোলিং শক্তি সবচেয়ে বেশি মজবুত করেছে। তাহিদ হৃদয় 2024 সালের বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন। চোটের কারণে বছরের শেষ সিরিজ না খেলেও 20টি ম্যাচে 493 রান করেছেন, যার মধ্যে 21টি ছক্কা মেরে নতুন রেকর্ডও করেছেন তিনি। হৃদয়ের ব্যাটিং ছিল ধারাবাহিক এবং তার শক্তিশালী ইনিংসগুলো বাংলাদেশের টি-20 ক্রিকেটে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তাসকিন আহমেদ 2024 সালের বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন। তিনি তার ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দারুণভাবে অবদান রেখেছেন। তাসকিন এই বছর 30 উইকেট নিয়েছেন এবং তার কৃতিত্ব কোনোভাবেই ছোট করা যায় না। তার বোলিং ছিল দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা বাংলাদেশের সাফল্যের বিশেষ ভূমিকা রেখেছে। 2024 সালে বাংলাদেশের সেরা উইকেটার নির্বাচন করা একটু কঠিন, তবে পরিসংখ্যানের ভিত্তিতে মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ এই বছর সেরা ক্রিকেট হিসেবে বিবেচিত হতে পারেন। মিরাজ তার অলরাউন্ডিং পারফরমেন্স দিয়ে ব্যাটে বলে একাই দলের প্রধান স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন এবং তাসকিন তার বোলিংয়ের ধারাবাহিকতা দেখিয়ে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন। 2025 সালে আরও ভালো পারফরমেন্স করার জন্য প্রস্তুত টাইগাররা। তারা আশা করছে যে আগামী বছর এই সাফল্যগুলো আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং দেশের ক্রিকেট আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।